হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি কেএফসি স্টাইল পপকর্ন চিকেনের রেসিপিটা নিয়ে। তো আসুন দেখি। তো এখানে নিয়ে নিয়েছি চিকেন আছে প্রায় 300 গ্রাম মতন। তারপর নিয়ে নেবো হলো এখানে একটু নুন, সামান্য একটু নুন দিয়ে দিলাম এর মধ্যে। তারপর দেবো হলো গোলমরিচের গুঁড়ো, তারপর দেবো হলো চিলি ফ্লেক্সটা আপনারা পরিমাণ মতন দেবেন, বেশি ঝাল খেলে বেশি দেবেন। তারপর দিয়েছি হলো কাশ্মীরি রেড চিলি পাউডার, আর লাস্টে দেবো হলো জিঞ্জার গার্লিক পাউডার। এটা দিলে একটা টেস্ট হয় খুব সুন্দর, এই জন্য এটাও দিলাম একটু আমি। এটা চাইলে আপনারা পেস্টও দিতে পারেন, বাট আমি এখানে পাউডারটা দিলাম। আর দেবো হলো সামান্য ভিনিগার দিয়ে এবার এটা ভালো করে মেখে নেব। ভালো করে মেখে প্রায় আধা ঘন্টা মতন এটা ম্যারিনেট করে রেখে দেব। আধা ঘন্টা পর আমি আবার আপনাদের সাথে আসছি। তো এবার আমি একটা বাউলের মধ্যে ময়দা নিয়ে নিয়েছি, জিঞ্জার গার্লিক পাউডার নিয়েছি আর 1 টিস্পুন নুন নিয়েছি। তো ম্যারিনেটেড চিকেনগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম কোট করার জন্য। এটা শুকনোই কোট করতে হবে। তো কয়েকটা আমি এইভাবে চিকেন দিয়ে কোট করে নেব। তবে ভালো করে কোট করা হয়ে গেলে আর একটা স্টিলের বাটিতে আমি জল নিয়ে নিয়েছি। ওই কোটের চিকেনগুলো ওই জলের মধ্যে একটু ভিজিয়ে আবার সাথে সাথে উঠিয়ে নিতে হবে, উঠিয়ে আবার ময়দাতে কোট করে নিতে হবে। তো এইভাবে কোট করে নিতে হবে। তো কোট করে নেওয়ার পর এবার ফাইনাল যখন কোটিংটা হয়ে গেল, তারপর এরকম করে ঝেড়ে ঝেড়ে আমি একটা প্লেটের মধ্যে রাখবো সব পপকর্ন চিকেনগুলোকে। এইভাবে করলে কি হয়, পপকর্ন চিকেনের যে গাটা যেরকম হয় কেএফসিতে ওইরকমভাবেই এটা হয়। তো এইভাবে আমি সবগুলো রেডি করে নিলাম। তো এবার তেল হালকা গরম করে রেখেছিলাম, তো তেলে আমি ভাজতে বসিয়ে দিয়েছি। কিন্তু লো ফ্লেমে ভাজবেন, বেশি ফ্লেমটা দেবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। এই দেখতেই পাচ্ছেন আমি ভেজে নিয়েছি। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে করতে হয়। তো খুবই সফট হয় পকোড়াগুলো। তো আশা করছি ভালো লেগেছে। থ্যাংক ইউ।